কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ভাবুন তো, মহান আল্লাহর দয়া ও রহমত কত হতে পারে। কল্পনা করুন, কিছু একটা মাথায় নিশ্চয়ই কাজ করছে। প্রিয় দর্শক, চলুন আমরা হাদিস থেকে জেনে নেই মহান আল্লাহ রব্বুল আলামিন কত দয়াশীল ও ক্ষমাশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার দয়াকে 100 ভাগের বিভক্ত করছেন, তার মধ্যে 99 ভাগ তিনি নিজের কাছে সংরক্ষিত রেখেছেন আর পৃথিবীতে 1 ভাগ পাঠিয়েছেন। ওই 1 ভাগ পাওয়ার কারণেই সৃষ্টির জগৎ পরস্পরের উপর দয়া করে, এমনকি ঘোড়া তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয় এই ভয়ে যে বাচ্চা ব্যথা পাবে। বুখারী 6000। পুরো সৃষ্টি জগৎ মাত্র 1 ভাগ দয়ার কারণে যদি এতখানি দয়ার পরশ ও স্নেহশীল হতে পারে, তাহলে সেই মহান রবের কত বেশি দয়া আর করুণার আধার তিনি। প্রিয় দর্শক, আমরা মানুষ হিসেবে মহান রবের নিয়ামতের কথা ভুলে গিয়ে বারবার তার অবাধ্য হই, তার আদেশ ও নির্দেশ ভুলে যাই, কখনো কখনো অনেক বেশি পাপ ও অনাচারে ডুবে যাই, ভুলে যাই সেই পরম সত্তাকে। এত বেশি পাপ ও গুনাহ করে ফেলি, এক সময় তার ক্ষমার আশাবাদ দেই। তিনি কি ক্ষমা করবেন এত পাপ, এত অনাচার, অবাধ্যতা? ঠিক এভাবে আপনি হয়তো আশা ছেড়ে দিচ্ছেন, কিন্তু না, সেই কঠিন মুহূর্তেও মহান রব আপনার পাশে আছেন। তিনি কামনা করেন আপনি যেন তার কাছে মাথা নত করে সব ভুলের জন্য লজ্জিত হন, আর তিনি সাথে সাথে ক্ষমা করে দিবেন। তিনি ঠিক এটাই চান। চলুন হাদিস থেকে ঘটনা শুনি। হাদিসের ঘটনা হচ্ছে সেই সকল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করলো ও কথাগুলো মহান আল্লাহ। তাহলে মহান আল্লাহ নিজে বলেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার নিকট ক্ষমা পাওয়ার আশা করবে, তোমার গুনাহ যত বেশি হোক তোমাকে আমি ক্ষমা করব, এর পরোয়া করব না। হে সন্তান, তোমার গুনার পরিমাণ যদি আসমানের কিনার বা মেঘ মালার পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে শিরক না করে থাকো, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। আল্লাহ সর্বয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহ্বান শোনার পরও আপনার কি কোনো সংশয় আছেন? তারপরও আপনি বারবার ভাবছেন আমার তো গুনাহ হয়ে যায়, নিজেকে অনেক বেশি সঞ্চিত রাখলেও শেষ পর্যন্ত শয়তান আমার উপর জয় হয়, অর্থাৎ শেষ পর্যন্ত গুনাহে জড়িয়ে পড়ি। মহান আল্লাহ আমার হওয়া বারবার গুনাহ কি ক্ষমা করবেন, কিংবা আমি কি ক্ষমার উপযোগী? আসুন প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেওয়া যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দার গুনাহ করলে তারপর সে বলল, হে আমার রব, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ ক্ষমা করে দিন। তার প্রতিপালক বলেন, আমার বান্দা কি একথা জেনেছে যে তার এমন একজন রব রয়েছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং এর শাস্তিও দেন? আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। তারপর সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছু কাল অবস্থান করলো এবং সে আবার গুনাহে জড়িয়ে গেল। বান্দা আবার বলল, হে আমার প্রতিপালক, আমি তো আবার গুনাহ করে বসেছি, আমার এ গুনাহ তুমি মাফ করে দাও। তখন আল্লাহ বলেন, আমার বান্দা কি জেনেছে যে তার এমন একজন রব রয়েছেন যিনি গুনাহ মাফ করেন এবং এর কারণে শাস্তি দেন? এরপর সেই বান্দা আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছু কাল ওই অবস্থায় থাকলো, আবারও সে গুনাহে জড়িয়ে গেল। সে বলল, হে আমার রব, আমি তো আরও একটি গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলেন, আমার বান্দা কি জেনেছে যে তার এমন একজন রব রয়েছে যিনি গুনাহ মাফ করেন এবং এ কারণে শাস্তিও দেন? আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। এরকম 3 বার বলেন। ভাবছেন মহান আল্লাহর দয়া দেখে খানিকটা আসক্ত তৈরি হচ্ছেন নিশ্চয়ই এসব, আর এখন সংশয় ও শয়তানের ধোঁকা কাজ করছেন না? এই আশার ঝিলিকে মহান রবের প্রতি কিছুটা কৃতজ্ঞতা জেগে ওঠার কথা। আশা মনে ভয় নিয়ে কিছু আমল করতে শুরু করলেন। গভীর রাতে জায়নামাজে বসে 2 চোখের পানি ঝরিয়ে মহান রবের দুয়ারে প্রাণ খুলে কেঁদে কেঁদে নিজের ও পাপের ক্ষমা চাইতে
আর কোনো দ্বিধা সংশয় থাকার কথা নয়। তিনিই তো আমাদের শেষ আশ্রয়, তিনি আমাদের সবচেয়ে আপন। তবু হয়তো প্রশ্ন জাগে, কিয়ামতের সেই কঠিন বিচার দিবসে আমি কি ক্ষমা পাওয়ার উপযোগী বলে বিবেচিত হব? যদি আমি ব্যর্থ হই, রবের রহমত থেকে বঞ্চিত হই, কিন্তু রব সেই কঠিন মুহূর্তে আমাকে ভুলবে না, আমাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নেবে না। তো চলুন সবশেষে আরও একটি হাদিস শোনা যাক। আব্দুল ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমার উম্মতের মধ্যে হতে একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে উপস্থিত করবেন। তিনি সেই বান্দার সামনে আলামত নামা খাতা খুলবে ধরবেন। প্রতিটি খাতা দৃষ্টি সীমা পর্যন্ত বিস্তৃত হবে। তারপর তিনি প্রশ্ন করবেন, তুমি কি এগুলো হতে কোনো একটি গুনাহ অস্বীকার করতে পারো? আমল লেখা ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছে? সে বলবে, না হে প্রভু। তিনি বলবেন, আমার নিকট তোমার একটি সওয়াব আছে, আজ তোমার উপর এতটুকু জুলুমও করা হবে না। তখন ছোট একটি কাগজের টুকরা বের করা হবে, তাতে লেখা থাকবে, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই। আমি আরও সাক্ষ্য দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি তাকে বলবেন, দাড়িপাল্লার সামনে যাও। সে বলবে, হে প্রভু, এতগুলো খাতার বিপরীতে এই সামান্য কাগজটুকু কি আর ওজন হবে? মহান আল্লাহ বলবেন, তোমার উপর কোনো জুলুম করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর খাতাগুলো এক পাল্লায় রাখা হবে এবং উক্ত টুকরোটি আরেক পাল্লায় রাখা হবে। ওজনে খাতাগুলো পাল্লা হালকা হবে এবং কাগজের টুকরা পাল্লা ভারী হবে। আর আল্লাহ তাআলা নামের বিপরীতে কোনো কিছুই ভারী হতে পারে না। মহান আল্লাহ সুবহানাহু তাআলা রহমতের প্রত্যাশা নিয়ে প্রার্থনা করুন, তিনি যেন আমাদেরকে ক্ষমা করুন এবং তার আদেশ নিষেধ চলার তৌফিক দিন।